নমস্কার বন্ধুরা, আমি শুভ। আজকে একটি ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝে গিয়েছো এবং অনেকে তোমাদের অন্যরকম ভিডিও বানিয়ে ইউটিউবে কিন্তু বিভ্রান্তকর করছে যে আরো নাকি ডাব্লিউবিসিএসসি গ্রুপ সিডির নতুন বিজ্ঞপ্তি আসছে, এই ক্রাইটেরিয়া, এই এত তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে। আমি তোমাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওতে বলবো গ্রুপ সিডির নতুন বিজ্ঞপ্তি 2026 সালে কি আসছে না আসছে না, সম্ভাবনা কতটা রয়েছে, নতুন বিজ্ঞপ্তি কি আসছে, নতুন শূন্য পদের সম্ভাবনা কতটা, কবে নাগাদ বিজ্ঞপ্তি আসতে পারে, নিয়োগ প্রক্রিয়া কেমন হবে, পরীক্ষা কবে হতে পারে, যোগ্যতা ও বয়স সীমা কি হবে, পুরো আপডেট এক ভিডিওতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলবো এবং নিয়োগের নিয়ে সবকিছু এ টু জেড বলবো। তো আদৌ কি সত্যি নিয়োগ হতে চলেছে ডাব্লিউবিসি গ্রুপ সিডির নতুন ভ্যাকেন্সি? আগেরই এক্সাম কমপ্লিট হয়নি, আবার কি নতুন করে বিজ্ঞপ্তি আসতে চলেছে? এ টু জেড সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওতে বলবো এবং প্রত্যেকটি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং বিভ্রান্তকর পোস্ট না দেখে ভিডিওটি পুরো এ টু জেড ভাবে দেখে নাও এবং বুঝে নাও সত্যি না মিথ্যা। ডাব্লিউবিসিএসসি 2026-এ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য সম্পূর্ণ নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশের সরাসরি সম্ভাবনা এই মুহূর্তে নেই। এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিই। যেসব ইউটিউব চ্যানেল এবং যেসব সোশ্যাল মিডিয়া থেকে তোমরা জানতে পারছো এবং অনেকে কমেন্ট করছো যে দাদা নতুন কোনো বিজ্ঞপ্তি আসবে, তুমি কেন এখনো বলছো না, তাদেরকে আমি বলে দিই নতুন কোনো বিজ্ঞপ্তি আসছে না, সম্পূর্ণ কিন্তু ভুল তথ্য। তোমরা ওয়েবসাইট ভিজিট করবে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিই বিস্তারিতভাবে বলি যে তথ্য নিয়ে ভিডিওটা আজকে বানাচ্ছি। 2015 এবং 2016-তে ধরো এবং 2025-এ এবং 2023 সালে যেসব ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু এখনো হয়েছিল ভ্যাকেন্সি এবং দুর্নীতিমুক্তের কারণে কিন্তু কোর্টের কারণে কেসে কিন্তু আটকে আছে এবং 8,878টি যে শূন্যপদ গ্রুপ সিডি নিয়োগের যে মূল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটার কিন্তু এই সেদিন পরীক্ষা হয়েছে 2026 সালে মার্চ মাসে। 1 মার্চ গ্রুপ সি এবং 8 মার্চ হচ্ছে গ্রুপ ডি সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু সেটারই কিন্তু এখনো রেজাল্ট কিন্তু আসে না, সেটারই কিন্তু অধীর আগ্রহে কিন্তু আমরা সকলে আছি। তাহলে সেটা এখনো বাকি আছে পুরনো রিক্রুটমেন্টগুলি, তাহলে কিভাবে নতুন করে রিক্রুটমেন্ট আসতে পারে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি না এবং তারা কোথা থেকে পাচ্ছে খবর এবং তারা ভিডিও বানাচ্ছে কিভাবে স্টুডেন্টদের মনকে নিয়ে খেলা, এটা কিন্তু ঠিক নয় একেবারে। এরকম বিভ্রান্তকর ভিডিওকে আমি এড়িয়ে চলো, এইসব ভিডিও পোস্ট তোমরা হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করো। যেহেতু আমরা সকলে স্টুডেন্ট, মানে আমাদের যেহেতু একটু হলো নলেজ আছে, সকলেই কিন্তু আমরা কি বলবো ওয়েবসাইট ভিজিট করবে এবং অফিসিয়াল নোটিশ ফলো করবে এবং আমাদের বর্তমান যে নিয়োগ চলমান প্রক্রিয়াটি সর্বশেষ আপডেট কিন্তু এই ভিডিওতে বলবো। তোমরা কিন্তু এটাও জানতে চাইছো যে নতুন পুরনো বিজ্ঞপ্তিটার খবর কি এবং কবে সেটা সম্পূর্ণ হবে। নতুন বিজ্ঞপ্তির কিন্তু সম্ভাবনা এখন পর্যন্ত সম্পর্কিত পরিস্থিতি নেই এবং তোমাদেরকে বলে দিই 2026 সালে মার্চ মাসে পরীক্ষা শেষ হওয়ার পর সম্প্রতি জুলাই মাসে চূড়ান্ত উত্তর ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা এখন অফিসিয়াল রেজাল্ট বা মেরিট লিস্টের এবং প্রকাশের অপেক্ষায় কিন্তু রয়েছে সকলে। সুপ্রিম কোর্টের নজরদারিতে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য কিন্তু নোটিশও এসেছে। রাজ্য সরকারের ওপর কিন্তু নির্দেশনাও রয়েছে এবং তোমাদেরকে বলে দিই যেটা তোমাদের মনে যাক যে শূন্যপদ বৃদ্ধির সম্ভাবনা, কিছু নির্ভরযোগ্য সূত্র এবং কলকাতা গেজেট নোটিফিকেশনের ইঙ্গিত অনুযায়ী নতুন করে কিন্তু সম্পূর্ণ আলাদা কোনো কিন্তু বিজ্ঞপ্তি আসছে না এই চলমান নিয়োগ প্রক্রিয়া যতদিন না কমপ্লিট হচ্ছে। প্রক্রিয়ার মধ্যে কিছু অতিরিক্ত শূন্যপদ ভ্যাকেন্সি বৃদ্ধি করার কথা রয়েছে। ধরো যে 8,000 কত 500 না 479টা বললাম, ওইখানে হয়তো কিছু শূন্যপদ বৃদ্ধি হতে পারে, সম্ভাবনা কিন্তু চলতে পারে, কারণ নতুন সরকার এসেছে, নতুন বিজেপি সরকার এসেছে এবং মুখ্যমন্ত্রীও চেঞ্জ হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু বলেছে যে অনেক পরিমাণ ভ্যাকেন্সি আসবে এবং প্রত্যেক বছর কিন্তু এসএসসি নিয়োগ হবে, সেটা কিন্তু আমরা সকলেই কিন্তু নিউজ চ্যানেলে দেখেছি। এই সিদ্ধান্তের মধ্যে বলা যেতে পারে যে শূন্যপদ কিন্তু ভ্যাকেন্সির মধ্যে কিন্তু বৃদ্ধি হতে পারে এবং নতুন করে ভ্যাকেন্সি কিন্তু এবছর আসার কোনো কিন্তু সম্ভাবনা নেই। যেসব ইউটিউব চ্যানেল বলছে যে নতুন করে ভ্যাকেন্সি দেবে তাদের ভিডিও তোমরা এড়িয়ে যাও, বেকার টাইম নষ্ট করো না এবং দেখো না এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করব। এবং তোমাদেরকে বলে দিই স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী সাধারণত একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে ইন্টারভিউ, পরীক্ষা এবং চূড়ান্ত প্যানেল তৈরি করে নিয়োগ দিতে বেশ কিছুটা সময় লাগে। যেহেতু বর্তমানে 8,478টি পদের নিয়োগ প্রক্রিয়া যখন মাঝপথে রয়েছে, তাই এই প্রক্রিয়া সম্পূর্ণ সমাপ্ত না হওয়া পর্যন্ত সম্পূর্ণ নতুন কিন্তু কোনো বিজ্ঞপ্তি আসে না, সেটা কিন্তু আমি আগেও বললাম, এখনো বলছি। তা আসার কোনো সম্ভাবনা নেই। বর্তমান প্যানেলের কাজ পুরোপুরি শেষ হওয়ার পরে ভবিষ্যতে শূন্য পদের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তির কথা ভাবা যায়। কেননা আমরা দেখেছি অনেক পরিমাণ শূন্যপদ রয়েছে এবং সেটা সবার মনে প্রশ্ন আসতেই পারে, কেন আবার নতুন করে হয়তো বিজ্ঞপ্তি আসতে পারে, সেটা কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না। 2026 সালে হয়তো নাও আসতে পারে, 2027 সালের প্রথম দিক করে হয়তো এই সব রিক্রুটমেন্ট কমপ্লিট হলে, এটা আশা করা যাচ্ছে আগস্ট মাসের মাঝপথে হয়তো কমপ্লিট হতে পারে। তারপরে হয়তো ভ্যাকেন্সি তো শূন্যপদ প্রচুর পরিমাণ আছে, তারপরে হয়তো
2027-এর প্রথম দিকে হয়তো ইন্টারভিউ বা পরীক্ষা এবং নতুন আবেদন প্রক্রিয়া হয়তো আবার শুরু হতে পারে। তো তো এই পর্যন্ত এই নোটিশ, এবং তোমরা ওয়েবসাইট ভিজিট করার জন্য পরামর্শ দেব। তো বিভিন্ন তথ্য আপডেট পাওয়ার জন্য কিন্তু, আমাদের সঠিক তথ্য আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি বা ইউটিউব পেজটি এবং ইউটিউব ও ফেসবুক পেজটি ফলো করে দাও। নিত্য নতুন সঠিক আপডেট আমি কিন্তু দিয়ে থাকি এবং বিভ্রান্তকর মূলক পোস্ট কিন্তু আমি করি না। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।